এখন আমি দেখাবো যে কিভাবে আমরা হচ্ছে অরিজিনাল অফিসটা ডাউনলোড করতে পারি, ঠিক আছে? এই জন্য আমরা এখানে সার্চ করবো হচ্ছে অফিস ডিপ্লয়মেন্ট টুল লিখে, হ্যাঁ। তো অফিস ডিপ্লয়মেন্ট টুল লিখে সার্চ করার পরে এই যে প্রথম যে লিঙ্কটা আসছে ডাউনলোড অফিস ডিপ্লয়মেন্ট টুল, এখানে ঢুকবো। লিঙ্কে প্রবেশ করে এখান থেকে হচ্ছে আমরা অফিসের ডিপ্লয়মেন্ট টুলটা ডাউনলোড করে নিই। আচ্ছা, আমি এখন হচ্ছে অফিস ডিপ্লয়মেন্ট টুলটা ডাউনলোড করে নিই। এরপরে এই টুলটা ডাউনলোড করার পরে এখন আমি হচ্ছে আবার গুগলে সার্চ করব অফিস কাস্টমাইজেশন ইংলিশে। তাহলে এই যে আমি প্রথম লিঙ্কটাতে ঢোকার পরে এরপর আমাকে কিছু অপশন চুজ করা লাগবে, এবং আমার পিসিটা কি কোন হচ্ছে আর্কিটেকচার, আমার এই পিসি, হ্যাঁ, কোন আর্কিটেকচার, এটা কি 32 বিটের পিসি নাকি 64 বিটের পিসি? বর্তমানে ম্যাক্সিমাম পিসি দেখা যায় যে 64 বিটের, তাহলে আমার এই 64 বিটটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে আমি কোন প্রোডাক্টটা হচ্ছে ডিপ্লয় করতে চাই, তো আমি হচ্ছে অফিস সুইট যেটা আমি ডিপ্লয় করতে পারি, এখান থেকে আমি ডিপ্লয় করতে চাই, তাহলে আমি এখান থেকে ওটা চুজ করে নেবো। কোনটা আমি চুজ করবো, আমাদেরকে চুজ করতে হবে অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021, যেটা 2020, হ্যাঁ। এটা কারণ আমি এখন চুজ করে নিলাম। এটা আমি চুজ করার পরে এখান থেকে আমাকে আর কোনো কিছু চুজ করা লাগবে না। দেন হচ্ছে আমার এখানে আমি কোন কোন অ্যাপস গুলো চাচ্ছি, আমি যদি স্কাইপ চাই তাহলে স্কাইপ এটা অন করে নিতে পারি, কারণ আমার যেটা যেটা দরকার সেটা সেটা আমি অন করে নিই। আমার স্কাইপ লাগবে না, অফ করে নিলাম। দেন হচ্ছে নেক্সট প্রেস করবো। এরপর আমার ল্যাঙ্গুয়েজটা কি হবে, আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবো। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি ইংলিশ চুজ করে নিলাম। ইংলিশ, ইউনাইটেড স্টেটস চুজ করে নিলাম। দেন নেক্সট প্রেস করবো। এরপরে হচ্ছে এখানেও আমি হচ্ছে নিচে গিয়ে নেক্সট দিয়ে দিব। এবং আমি হচ্ছে দেখো এখানে একটা মানে জানতে চাচ্ছে যে আমি কি কোনো আমার এই যে এনএসএ ভার্সন অফ অফিস ইনক্লুডিং ধর ভিএসআই ভিসিও অথবা প্রজেক্ট, এগুলোকে আমি ইনস্টল করে দিতে চাইছি। তো আমি এটা অন করতে চাই না, সো আমি এটা অফ করে দিলাম। দেন আমি আবার হচ্ছে নেক্সট প্রেস করবো। দেন এখানে আমার কিছু করার নেই, নেক্সট দিব। দেন এখানে দিব, নেক্সট দিব। এইটা হচ্ছে মানে আমার কাস্টমাইজ করে নিলাম আমি টুলটাকে। টু কাস্টমাইজ করার পরে একদম নিচে এসে আমি ফিনিশ দিয়ে দিই। ফিনিশ দেওয়ার পরে এই যে আমার এখানে ইম্পোর্ট এক্সপোর্টের দুটো অপশন আছে, সো আমি এটা এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। তখন আমার হচ্ছে আমি এখানে চুজ করবো, আমি কি চুজ করবো, আমি এই যে অফিস ওপেন এক্সএমএল ফরম্যাটস এটা চুজ করবো। করার পরে দেন আমি ওকে প্রেস করবো। ওকে প্রেস করে আমি এগ্রিমেন্ট যেটা এখানে এটা অ্যাকসেপ্ট করে দিব। করে তারপরে হচ্ছে আমার এই যে কনফিগারেশনটার নাম দিতে হবে, ঠিক আছে? এখানে ফাইল নেম অলরেডি কনফিগারেশন দেওয়া আছে, তো আমি এখানে ওই যে কনফিগারেশন আমার ফাইল নেমটা দিয়ে দিলাম। এখানে আমি সিটা ছোট হাতে দিয়ে দিলাম, চাইলে বড় হাতে থাকলেও সমস্যা নেই। আমার এই ফাইল নেমটা একটা সময় আমার প্রয়োজন হবে, তো আমার এই ফাইল নেমটা মনে রাখতে আমি কি ফাইল নেম দিচ্ছি, কনফিগারেশন ফাইল নেম দিয়ে এক্সপোর্ট করে নিলাম। তখন হচ্ছে আমার এটা ডাউনলোড হবে, আমার এটা ডাউনলোড হয়ে গেল। আমি কি করব, আমার এটা তো দুইটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবো, নাম দিব হচ্ছে অফিস 2011। দেন আমার এই যে দুইটা কনফিগারেশন ফাইল, এই দুইটাকে আমি হচ্ছে মুভ করে নিয়ে যাব অফিস 2021 ফোল্ডারটাতে। দেন আমি ফোল্ডারটাকে কাট করে এটাকে আমি হচ্ছে আমার সি ড্রাইভে নিয়ে যাব। সি ড্রাইভে নিয়ে আমি পেস্ট করে দিলাম। দেন আমি এই ফাইলটাতে ঢুকলাম। ঢুকার পর আমি কি করবো, আমার যে অফিস ডিপ্লয়মেন্ট টুলটা আছে, এই অফিস ডিপ্লয়মেন্ট টুলটাকে ডাবল ক্লিক করলাম। দেন হচ্ছে আমি এখানে ক্লিক একসেপ্ট করে নেবো, করে কন্টিনিউ দিলাম। দেন আমি কোথায় হচ্ছে এটা মানে আমার যে এক্সট্রাক্ট হবে, এটা কোথায় এক্সট্রাক্ট হবে, তাহলে আমি যে এখান থেকে আমার এই যে সি ড্রাইভটা চুজ করে নিবো। উইন্ডোজ সিতে গেলাম, গিয়ে এই যে অফিস 2021 ফোল্ডারটা সিলেক্ট করে করে ওকে দিলাম। এখন আমার এখানে এটা হচ্ছে ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। আচ্ছা, এক্সট্রাক্ট হওয়ার পর আমি কি করব, এখানে আমি হচ্ছে এই যে আমার এই যে অ্যাড্রেস বার যেটা আছে, এই এই ফোল্ডারটার মধ্যে অফিস 2021 ফোল্ডারটার ভিতরে এই যে অ্যাড্রেস বারটা আছে, এইটার মধ্যে আমি হচ্ছে সিএমডি লিখবো। সিএমডি লিখে দেন আমি হচ্ছে এখানে লিখবো, আমাকে এটা এখন সেট আপ করা লাগবে। তো আমাকে কি করা লিখে লাগবে, এখানে আমি কমান্ড একটা লিখবো, সেটা হচ্ছে সেট আপ, দেন স্পেস স্ল্যাশ কনফিগার।
দেন হচ্ছে আমার ওই যে কনফিগারেশনের যে ফাইলটা ছিল, ফাইলটার নাম লিখবো। ওই ফাইলটার নাম হচ্ছে কনফিগারেশন। বাই ডিফল্ট কনফিগারেশন নেমই থাকে, বাট সিটা হচ্ছে বড় হাতের হয়, ক্যাপিটাল। আমি সিটা ছোট হাতে দিয়েছিলাম, তাই আমি এখানে ছোট হাতে দিলাম। ডট, ফাইলটার নাম হচ্ছে কনফিগারেশন ডট XML। দেন ইন্টার দিব। তখন এই যে আমার মাইক্রোসফট উইন্ডোজ যেটা আছে, মাইক্রোসফট অফিস, সেটা হচ্ছে আমার ইনস্টল হওয়া শুরু হবে। অফিস ইনস্টল হয়ে গেছে। অফিস হচ্ছে ইনস্টল হইতে অনেক সময়, এগুলা ডাউনলোড হইতে অনেকক্ষণ সময় নেয়, তো আর কি ধৈর্য ধরে অপেক্ষা করা লাগবে। আচ্ছা, এটা আমার হচ্ছে এখন অফিসটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। ক্লোজ করে দিন। এখন যেমন যদি আমি হচ্ছে ওয়ার্ড সার্চ করি, তাহলে আমি সফটওয়্যারটা পেয়ে যাব। আমি এটা ঢোকার পরে এখানে আমি যদি, আমার এখানে লগইন করা আছে, তো আমার এখানে এটা দেখা যাচ্ছে যে এটা অ্যাক্টিভেটেড হয়ে আছে। শুরুতে এটা অ্যাক্টিভেটেড হয়ে থাকে, আবার কখনো নাও থাকতে পারে। যে আমার যদি এই অফিসটা, যদি আমি যদি অ্যাক্টিভেটেড না থাকে, তাহলে আমি কিভাবে অ্যাক্টিভেট করব? আচ্ছা, অ্যাক্টিভেট করার জন্য আমাকে কি করা লাগবে? অ্যাক্টিভেট করার জন্য আমাকে সি ড্রাইভে যাওয়া লাগবে। আমার সি ড্রাইভে গিয়ে আমি প্রোগ্রাম ফাইল সেট করবো। ঢুকে আমি এখান থেকে অফিস খুঁজে বের করবো। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসে ঢুকবো। ঢোকার পরে যে অফিস 2016 এটাতে ঢুকবো। ঢোকার পরে এখানে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমি কপি করে নিই। এই অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। এই অ্যাড্রেসটা কপি করার পরে আমি এখান থেকে হচ্ছে সিএমডিটা ওপেন করবো। আমি এখানে সার্চ করবো কমান্ড প্রম্পট, তো আমি সিএমডি লিখে সার্চ করবো। এটাকে, এই যে সিএমডিটাকে আমি রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে এটা আমি ওপেন করি। দেন আমি হচ্ছে হলো কিছু আর কি কমান্ড হচ্ছে রান করবো। এরপরে আমি এখানে সিডি, এখন আমি হচ্ছে যেই অ্যাড্রেসটা কপি করেছিলাম, এই অ্যাড্রেসটা দিয়ে দিব, দিয়ে এন্টার দিব। তাহলে আমি এই অ্যাড্রেসে ঢুকে যাবো। দেন হচ্ছে আমি এখন কিছু কমান্ড রান করবো। কমান্ড গুলো আমি আগে হচ্ছে লিখে নিয়েছি, জাস্ট প্রথমে এটা কপি করে নেব। কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে একটা পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেন হচ্ছে আমি আমার যে পরের যে কমান্ডটা আছে, এটা আমি কপি করে নিলাম। দেন আমি কমিউনিটি পয়েন্টটা এখানে পেস্ট করে এন্টার দিয়ে দেবেন। এই যে আমার এখানে আসলে কি যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন সাকসেসফুল, আমার এটা যদিও অলরেডি অ্যাক্টিভেটেড হয়েছিল, বাট এটা আমার প্রোডাক্ট দিয়ে অ্যাক্টিভেটেড হয়ে গেল। যখন আমি প্রথম ইনস্টল করা হয়, তখন দেখা যায় যে এটা অ্যাক্টিভেটেড হয়েই থাকে, বাট কিছুদিন পরে এটার অ্যাক্টিভেশন চলে যায়। যখন অ্যাক্টিভেশনটা চলে যাবে, তখন হচ্ছে আমরা এইভাবে হচ্ছে ওই দুইটা কমান্ড রান করে হচ্ছে আমাদের প্রোডাক্টটা অ্যাক্টিভেট করে নেব। এভাবেই আমরা আমাদের পিসিতে মাইক্রোসফট অফিসের অরিজিনাল কপি ইনস্টল করে নিতে পারি।